চলো আজকে আমরা পড়বো আমার বই তার প্রথম শ্রেণী তার তৃতীয় পর্বের 256 নম্বর পৃষ্ঠা। এর আগে তো আমরা 255 নম্বর পৃষ্ঠা পড়ে নিয়েছি। আজকে 256 নম্বর পৃষ্ঠায় দেখো কিছু ফুলের কথা আছে। কি চলো এই ফুলগুলো যে এখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমরা পূরণ করে নিয়েছি। দেখো এখানে কি হবে, গোলাপ, এখানে ডালিয়া, এখানে হবে টগর, এখানে জুঁই, পলাশ, জবা, শিউলি, গাঁদা, চাপা, বেল। আর এখানে বলেছে ফুল নিয়ে 3টি লাইন লিখতে। তো আমি লিখেছি জবা ফুল লাল, গাঁদা ফুল শীতে ফোটে, ফুল আমার খুব ভালো লাগে। তোমরা এগুলাও লিখতে পারো বা তোমাদের পছন্দ মতো কিছুও লিখতে পারো। এখানে লেখা আছে ফুলের মালায় কটি ফুল। এখানে দেখো 1 10, এখানে 2 10, এখানে 3 10, তাহলে 3 10, আর এখানে একটা এক্সট্রা, তাহলে 3 10 1 31, এখানে 3 10 2 32, এখানে 3 10 3 33, এখানে 3 10 4 34, এখানে 3 10 5 35, এখানে 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 10 40। চলো তাহলে দেখি পরের পৃষ্ঠায় কিছু ফাঁকা জায়গা আছে, সেখানে এই ছবিগুলি দেখে এখানে লিখতে হবে। এখানে তো একটা কোটের ছবি আছে, তাই লিখলাম দ্য কোট ইজ ব্রাউন। এখানে ছাগল, ছাগলকে ইংরেজিতে গোট বলে, গোট মানে ছাগল, তাহলে গোট ইটস গ্রাস। তারপরে উই ওয়াক অন দ্য রোড, কোল ইজ ব্ল্যাক, দ্য বোট ইজ নিয়ার দ্য কোস্ট। আর এখানে কি বলেছে, এখানে কতগুলো ছবি আছে, সেগুলো দেখে তোমাদের আঁকতে হবে। এই ফাঁকা জায়গায় ছবিগুলো আঁকতে হবে একে। তাছাড়া দেখে দেখে এখান থেকে তোমরা রং করবে বা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো রং করতে পারো। চলো দেখি এখানে কি লেখা আছে। এই পৃষ্ঠায় 260 নম্বর পৃষ্ঠায় লেখা আছে মানুষের ঘর বাড়ি। পাখি গাছে বাসা বানায়, ওরা কাজে লাগায় খড় ঘাস লতা পাতা। মাছের জল হলেই চলে, ওটাই ওদের ঘর বাড়ি। বাঘ সিংহ থাকে বনে, পাথুরে গুহাতেও থাকে। অনেক কাল আগে মানুষও গুহায় থাকতো, তারপরে পাথর কুড়িয়ে আনা শুরু। গুহার আদলে সাজালো ওরা একটাই দরজা, যেন একটা উল্টানো মৌচাক। সেই শুরু মানুষের ঘর বাড়ি বানানোর। তারপরে মানুষ বানিয়েছে নানা রকম ঘর বাড়ি। এই দেখো বিভিন্ন রকমের ঘর বাড়ি, এটা টিনের চাল, এটা পাকা বাড়ি, এটাও টিনের চাল, আর এটা হলো মাটির কাঁচা বাড়ি। তাহলে এটাকে বলে চাল, আর এটাকে বলে দেওয়াল, এটাকে বলে দরজা, আর এটাকে বলে জানালা। চলো এখানে কি পড়ি, এখানে কি আছে, টিপের পাতায় কটা টিপ। এই একটা লাইনে আছে 10টা, এখানে আছে 10টা, তার মানে 1 10 2 10 3 10 4 10, 4 10 আর একটা এক্সট্রা, তাহলে 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 0 50। চলো দেখি পরের পৃষ্ঠায় কি আছে। পরের পৃষ্ঠায় এখানে কিছু লেখা আছে, যেমন ক্লক, কক, ফ্রক, লক, ক্লক, সক্স, মোর ওয়ার্ডস। এখানে আরো কিছু শব্দ দেওয়া আছে, যেমন ব্যাক, শ্যাক, নেক, ব্ল্যাক, ব্ল্যাক, ফ্রক। আর এখানে এখানে যা যা দেওয়া আছে সেটা দেখে দেখে পড়তে বলছে, যেমন এটা ব্যাংক, এটা ট্যাঙ্ক, এটা সিঙ্ক, এটা পিঙ্ক। এখানে আরো ওয়ার্ড দেওয়া আছে, র্যাঙ্ক, ব্ল্যাঙ্ক, লিঙ্ক, সিঙ্ক, সাঙ্ক। চলো এখানে একটা কবিতা আছে, পড়ি। বনে বাদারে একটি হাতি মাথায় ছাতি, বেড়ায় ঘুরে বন বাদারে, এক সাজারু স্বরের নাড়ু, এক লাঠি খায় বনের ধারে, একটা শিয়াল ভুল করে তাল, ধরতে নাকাল গানের ধোঁয়া, আটকিয়ে দম খায় কি খায় সে বিষম, চেঁচায় শুধু হুক্কা হুয়া। চলো তাহলে পরের পৃষ্ঠায় দেখি। পরের পৃষ্ঠায় এখানে অনেকগুলো রং দেওয়া আছে, রঙের নাম, কিন্তু রং ধনুতে কি কি রং থাকে সেটা এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে। তো আমি লিখেছি রং ধনুতে থাকে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই কটা রঙই থাকে রং ধনুতে। এবার ঠিক কথাগুলি বেছে নিয়ে লিখতে হবে। এই যে তোমাদের যে পড়া আছে সহজ পাঠে, দিনে হই একমতো রাতে হই আর, সেই কবিতা থেকে এখানে কতগুলো ড্যাশ দেওয়া আছে,
সেখান থেকে এটা ঠিক করে লিখতে হবে। যেমন সাত সাগরের পাড়ে কি আছে, পলাশ বনে না অশোক বনে না পারিজাত বনে? পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে কে? মেঘ। আকাশ থেকে নেমে আসবো বাতাস বেয়ে, চুলে দেব গুজি অশোক ফুল। এটা তোমাদের সহজ পাঠ, প্রথম শ্রেণীর যে সহজ পাঠ সেখান থেকে নেওয়া হয়েছে। আর এখানে বলছে আকাশ, রংধনু, মেঘ, গাছ, জল, পাখি এগুলো দিয়ে একটা ছবি আঁকতে। আমি আমার মতন ছবি এঁকেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এঁকো। চলো তারপরে দেখি এই পৃষ্ঠায় কি আছে। এই পৃষ্ঠায় ৩১, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০ পর্যন্ত লিখতে হবে। ঠিক তেমন ভাবে ৩০ থেকে ৫০ পর্যন্ত লিখতে হবে। এখানে কে বড় সেটা লিখতে হবে। যেমন ৭ আর ২১ এর মধ্যে কে বড়? ২১ বড়, তার দিকে মুখ হা। ১২ এবং ১৬ মধ্যে কে বড়? ১২ এবং ২৬ এর মধ্যে ২৬ বড়, তাহলে তার দিকে মুখ হা করতে হবে। বাকিগুলো আমি করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এরপরও চলো একটা কবিতা আছে পড়ি। ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল, ড্র দ্য ড্রেস অফ এ ডান্সিং ডল, ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিশ, মিট এ মঙ্ক অ্যান্ড মেক এ উইশ। চলো এখানে কি আছে পড়ি। গাছে আছে মৌচাক, সেখানে থাকে মৌমাছি, আর আর থাকে বউ কথা কও। পুকুরে আছে মৌরলা, সেখানে পানকৌড়ি ডুব দেয়। নদীতে নৌকা চলছে, মাঝি বৈঠা বায়। তীরে দৌড়ে আসছে চৈতালি, বৈশাখী, মৈনাক। তারা খেলাধুলায় খুব চৌকস, তারা কৌতুক ভালোবাসে, ওরা গায়ের গৌরব। চলো দেখি পরের পৃষ্ঠায় কি আছে। ঠিক আগের সংখ্যা এবং ঠিক পরের সংখ্যা বসাই। টিপাই ৪৫ রান করলো, পিকু ৪৬ রান করলো, তাহলে কার রান বেশি? পিকুর রান বেশি। কত বেশি? ১। ৪৫-এর ঠিক পরেই কত হয়? ৪৬। এগুলো আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি। ৪১ ঠিক এর পরে কত? ৪২। আর ১ বাড়ালে কত? ৪১ সঙ্গে ১ বাড়ালেও হয় ৪২। ৪১-এর সঙ্গে ১ যোগ করলে কত হয়? ৪২। দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে করে দিয়েছি। এখানে কিছু ফুলের নাম লেখা আছে, চলো দেখি। আই ক্যান সি এ রোজ, সানফ্লাওয়ার, জিনিয়া, ডালিয়া, লিলি, ওয়াটার লিলি, চায়না রোজ, লোটাস, মেরিগোল্ড, তাই না? এরপরে এখানে কিছু পরিচিত পশুর নাম দেওয়া আছে। আমি এখানে সব ফাঁকা জায়গাগুলো পূরণ করে রেখেছি। তো এখানে একটা ফাঁকা জায়গা আমি তোমাদের জন্য রেখেছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এখানে কি বসবে। এরপরে ঠিক আগে কত, ৮-এর আগে কত, ৭, ১৮-র আগে কত, ১৭, এবং ১ কমালে কত হয় সেগুলো লিখতে বলেছে। এবং এখানে ঠিক পরেই কত, ৮-এর পরে ৯, ১৮-র পরে ১৯ এবং ১ বাড়ালে কত হয় ঠিক এখানে লিখতে বলেছে। আমি তোমাদের সুবিধার জন্য এখানে করে রেখেছি, তোমরা দেখে নিও। চলো এখানে লিখি, দেখি কি লেখা আছে। লোটাস, ডালিয়া, রোজ, লিলি, কোনটা কোনটা সেটা মিলাতে বলছে। যেমন এটা হলো রোজ, এটা হলো লোটাস, তারপরে এটা হলো ডালিয়া, আর এটা হলো লিলি। এখানে কি করতে বলছে? কোনটা কি রঙের ফুল আর ফুলের নাম লিখতে বলছে। যেমন এ ইয়েলো সানফ্লাওয়ার, এ রেড চাইনা রোজ, এ পিঙ্ক লোটাস অ্যান্ড অরেঞ্জ মেরিগোল্ড। তাহলে এখানে কি হবে সেটা তোমরা আমাকে পূরণ করে কমেন্টে জানিও। এখানে খোপের মধ্যে কিছু এলোমেলো শব্দ রয়েছে, সেগুলো সাজিয়ে একটা কথা লিখতে হবে। এখানে ৬টা ড্যাশ আছে, আমি এখান থেকে সাজিয়ে ৬টা শব্দ লিখেছি, বাক্য লিখেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো, চাইলে আমারটাও লিখতে পারো। চলো তো দেখি এখানে উল্টে দিলে সংখ্যা বাড়ে না কমে। যেমন ৩৪, এটাকে যদি আমি উল্টে এই ৩৪-এর ৪-কে আগে ৩-কে পরে দিই, তাহলে সেটা ছোট হলো নাকি বড় হলো? হ্যাঁ, এটা হলো বড় হলো, বেড়ে গিয়েছে। যেমন ২৩-কে যদি আমি উল্টে দিই তাহলে হবে ৩২, তাহলে এটা বাড়লো। দশকের ঘর কমলো না বাড়লো? দশকের ঘর যদি বাড়ে তবে সেটা বাড়বে, সেটা বেড়েছে। এককের ঘর কমলো না বাড়লো? এককের ঘর কমলো। যদি ৩১-কে আমরা উল্টে দিই তাহলে ১৩, এটা বাড়লো না কমলো? এটা কমলো। দশকের ঘর কমলো না বাড়লো? কমলো কেন? আগে ছিল ৩, এখন হলো ১, তাহলে এটা কমে গিয়েছে। এবার ঠিক মতন এই চিহ্ন বসাই, কোনটাতে কি বসবে? ২৪ বড় না ৪২ বড়? ৪২ বড়। ১২ বড় না ২১ বড়? ২১ বড়। দেখো আমি তোমাদের সুবিধার জন্য করে দিয়েছি। এরপরে হলো ২৭৬ নম্বর পৃষ্ঠায় কি করতে বলেছে। এখানে ছবি আছে, দেখে দেখে আঁকতে হবে, রং করতে হবে। এখানে ২৭৭ নম্বর পৃষ্ঠায় কিছু লেখা আছে, চলো পড়ি। উই ওয়েক আপ আর্লি ইন দ্য ডে টু ওয়াচ দ্য বেবি সান,
How to grows this month of May along his middays run. I love rain, I love the sun, I love the world of mine. Getting wet is a lot of fun and playing in sunshine. এখানে একটা কবিতা আছে, চলো পড়ি। শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলবো ধীরে পূর্বে যেই, শিউলি ফুলে ভরলো ডালা, সবাই মিলে গাঁথবো মালা। এরপরে 279 পৃষ্ঠায় কি আছে, দশকের ঘরে এক বাড়ালে কত বাড়ে। এখানে যেমন 1, 10, 7, 17 আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এর সঙ্গে আরো 7, 1, 2, 3, 4, 5, 6, 7। দশকের ঘরে যদি আমি 1 বাড়িয়ে দিই তাহলে দেখো দুটা দশক, একটা দশক দুটা দশক, তাহলে দুটা দশক আর 7 টোটাল হলো কত, 27। তোমাদের সুবিধার জন্য এরকম করে আমি করে রেখেছি। এরপর 280 নম্বর পৃষ্ঠায় কি আছে, 280 নম্বর পৃষ্ঠায় কিছু লেখা আছে, যেমন এটা চেইন, চেয়ার, এটা চক, এটা চিক, এটা চিন, এটা পিচ, এটা হাঞ্চ, এটা বেঞ্চ, এটা বিচ, এটা আর্চ। চলো তাহলে আজকে আমরা পড়লাম আমার বই প্রথম শ্রেণীর 3য় পর্বের 280 নম্বর পৃষ্ঠা পর্যন্ত।